এর আগে তোমাদের 107 পৃষ্ঠা পর্যন্ত শিখিয়েছি, আজ শেখাবো 108 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে, 108 পৃষ্ঠা শেখার আগে কিছু ভগ্নাংশের ক্ষেত্রে তোমাদের কিছু ভগ্নাংশের যে সূত্র আছে সেই সূত্রগুলো জেনে নিতে হবে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ কয় প্রকার ও কি কি সেগুলো আগে জানতে হবে। ঠিক আছে, ভগ্নাংশ প্রথমে হচ্ছে 1 নম্বর ভগ্নাংশ হলো প্রকৃত ভগ্নাংশ। একটা হলো প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হলো যার লব ছোট আর হর বড়। ঠিক আছে, সে হলো প্রকৃত ভগ্নাংশ। যেমন 2/3, 4/5, 8/10, 20/25, এগুলো সবই হলো প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তারপরে আসে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কাকে বলে? দশমিক ভগ্নাংশ হলো প্রতিটি প্রাকৃতিক ভগ্নাংশই হলো দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, প্রতিটি প্রাকৃতিক ভগ্নাংশই হলো দশমিক ভগ্নাংশ। যেমন এই ধরো 2/3, এটাকে যদি ভাগ করে এখানে 2 চলে আসবে, তাহলে একে ভাগ করা যাবে না, তার জন্য একটা দশমিক নিতে হবে, 20 হবে। তাহলে 3 6 18, ফের 20 হবে, ফের 6, তাহলে এইভাবে 6 6 হতেই থাকবে। ঠিক আছে, ইনফিনিটি, তাহলে 6 6 হতেই থাকবে। এটা হলো দশমিক ভগ্নাংশ। যেমন 4/5, 4 এখানে দিলাম, তাহলে একটা দশমিক দিলে 40 হবে, তাহলে 5 8 কে 40 মিলে গেল। তাহলে এগুলা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে প্রতিটি প্রকৃত ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ, বোঝা গেল। 3 নম্বরে অপ্রাকৃতিক। তাহলে অপ্রাকৃতিক ভগ্নাংশ কাকে বলবো? ঠিক এর উল্টোটা, প্রকৃতর উল্টোটা, যার লব বড় হবে, লব বড়, হর হবে ছোট, সে হলো অপ্রাকৃতিক। যেমন 10/5, 8/6, 20/10, এগুলো সবই হলো অপ্রাকৃতিক। আর এই অপ্রাকৃতিক গুলোই হলো আবার মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, যেমন প্রকৃত ভগ্নাংশের মধ্যে দশমিক ভগ্নাংশ লুকিয়ে আছে, তেমনি অপ্রকৃতিক ভগ্নাংশের মধ্যে মিশ্র ভগ্নাংশ লুকিয়ে আছে। তাহলে 4 নম্বর মিশ্র ভগ্নাংশ কাকে বলে? তাহলে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ দেখো কিভাবে হয়। যেমন এখানে 10 আর এখানে 5 নিলাম, এটাকে যদি ভাগ করে তাহলে এখানে 2 চলে আসছে। ঠিক আছে, তাহলে 10, তাহলে 2 একটা পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল। যেমন 8/6, 8কে নিয়ে এলে এখানে একবার যাচ্ছে 6, 2 নেমে এলে তাহলে 2/6, তাহলে এ হয়ে গেল মিশ্র। এখানে কে কে আছে? তাহলে 1 পূর্ণ আছে যোগ 2/6 আছে। ঠিক আছে, তাহলে এই দুজনে মিশে গেল, তাহলে হয়ে গেল মিশ্র। বুঝেছ? এটাও একটা পূর্ণ সংখ্যা হবে। যদি এখানে 21 থাকতো তাহলে মিশ্র হয়ে যেত। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ভগ্নাংশের প্রকারভেদ। প্রকৃত ভগ্নাংশের মধ্যে দশমিক ভগ্নাংশ লুকিয়ে আছে, আর অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে মিশ্র ভগ্নাংশ লুকিয়ে আছে। এইগুলাই তোমাদের শেখানো হবে আজকে থেকে। 108 পৃষ্ঠায় তোমাদের সব এইগুলাই শেখানো হবে। বুঝেছ? তাহলে আশা করি বুঝে গেছো। তাহলে এবার দেখো কি বলছে। শোভন একটি জানালায় 3/4 রং করার পরে আমি ওই জানালায় 1/4 রং করলাম। পরের দিন শোভন আর একটা একই রকম জানালার 1/2 করলো।
আমি বাকি করলাম, তাহলে আমি বাকি কতটুকু করলাম, তাহলে ও 2/1 করে ফেলেছে, অর্ধেক করে ফেলেছে। তার মানে আমাকেও তাহলে অর্ধেক করতে হবে। তাহলে শোভম 2 দিনে মোট কত রং করেছে? প্রথম দিন করেছে 3/4, তারপরের দিন করেছে ফের অর্ধেক বা 4/2। তাহলে শোভম কাজ করে ফেলেছে, দেখো কতটা। তাহলে শোভম কাজ করে ফেলেছে 1/4 অংশ কাজ করে ফেলেছে। তাহলে শোভন 2 দিনে মোট কত রং করে ফেলেছে? 2 দিনে দেখো, প্রথম দিন করেছিল 3/4, তারপর ফের করেছে 1/2। তাহলে এই দুজনে যদি লস করে তাহলে 5/4 অংশ হয়ে যাচ্ছে। তাহলে এখানে লব কি হচ্ছে? লব বড় হচ্ছে, হর ছোট হচ্ছে। বোঝা গেল? যেহেতু লব হরকে খোঁচা মারছে, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে তোমাদের তো একটু আগে শেখালাম, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যার লব বড় হবে হর ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ সমান সমান 4/4 কাজ করেও আরো সমান 4/1 কাজ করলো, অর্থাৎ সমান একটা সম্পূর্ণ কাজ করেও 1/4 অংশ কাজ করেছে। এখানে লব বড় হর ছোট। এতক্ষণ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি ছিল? লব ছোট ছিল, হর বড় পেয়েছে। ঠিক আছে? যেখানে ভগ্নাংশের লব হরকে খোঁচা দেয়, সেটা প্রকৃত ভগ্নাংশ নয়, সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ বলা হবে। ঠিক আছে? তাহলে শোভন 5/4 অংশ রং করেছে, তাই শোভন রং করেছে 1 + 1/4 অংশ কাজ। দেখেছো, এই একটু আগে শিখালাম মিশ্র। তাহলে 1 + 1/4 অংশ অখণ্ড সংখ্যা ও ভগ্নাংশে মিশে আছে। ঠিক আছে? একটা ভগ্নাংশ আর একটা অখণ্ড পূর্ণ সংখ্যা মিশে আছে, তাই এই মেশানো ভগ্নাংশকে আমরা 1/1/4 বলবো। ঠিক আছে? তারপরে একেরটা দেখো, একেরটা দেখো 109 পৃষ্ঠার 109 পৃষ্ঠার একেরটা কি বলছে দেখো, 9/7। তাহলে একটি, তোমরা তো জানো, একটু আগে শেখালাম। তাহলে উপরে যে বড় থাকলে তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ হবে। অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে একে মিশ্র ভগ্নাংশ করার চেষ্টা করতে বলেছে। তাহলে মিশ্র ভগ্নাংশ চেষ্টা করার জন্য আমাকে ভাগ করতে হবে। 9/7, এখানে যদি ভাগ করে 7কে 9 দিই, তাহলে 7 1-কে 7, 2 নেমে আসছে, তাহলে 2/7 হবে। বোঝা গেল? বা এটাকে যদি 7, এখানে 9 আছে, এটা এক প্রকার করে দিলাম। আর এক প্রকার দেখো, সমান সমান একটা 7 রেখে যা বাকি থাকবে সেটার সাথে যোগ করতে হবে। তাহলে ওর নিচে 7 দিতেই হবে, তারপরে উপর একটা 7 লিখবো। তাহলে 7-এর সাথে কত যোগ করলে 9 হবে সেইটা লিখতে হবে, যোগ 2। ঠিক আছে? তাহলে 7 1-কে 7, আর 2 মেঝে থাকছে 1-এর 7। তাহলে 9-এর মধ্যে এক কটা 7 আছে? 9-এর মধ্যে একটা 7 আছে। বোঝা গেল? তাহলে এইভাবে অঙ্ক করতে হবে এগুলো সব। একটা দুটো পরপর দুটো করে দেওয়া আছে। 3 নম্বর এটা দেখো, 32-7টা দেখো, 32/7। তাহলে এখানে এটাকে ভাগ করে নেবো আমরা। ডাইরেক্ট যদি ভাগ করে নেই তাহলে এখানে 4-7-কে 28, 5-7-কে 35, 4 দিয়ে যাবে। তাহলে কত নামছে? 12 থেকে 8 বাদ দিলে 4। তাহলে এই 7টা নিচে, এই 4টা উপরে। তাহলে এখানে কি বলছে? সবার মধ্যে কতবার 7 আছে সেটা বার করতে বলেছে। তাহলে এখানে উত্তর লিখতে হবে পাশে। এখানে 32-এর মধ্যে মধ্যে 4 বার 7 আছে। ঠিক আছে? তারপরেরটা কত? 23-5। ভাগ করে দেবো ডাইরেক্ট 23-কে, 4-5 20, 3 নেমে এলো, তাহলে 3 উপরে 5 নিচে। তাহলে এখানে সুতরাং 23-এর মধ্যে
4 বার 5 আছে, 4 বার 5 আছে। তারপরে 17 4, 17 4 4 16, এক এক উপরে 4 নিচে, তাহলে এখানে উত্তর কত হলো? 17 মধ্যে 4 বার 4 আছে। বাস হয়ে গেল। তারপরে একটা কি বলছে, নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে। তাহলে অপ্রকৃতকে মিশ্র প্রকাশ করব এইভাবে, 21 4 আছে, মিশ্র হয়ে যাবে। বোঝা গেল? একের ক আর খ করে দিচ্ছি, দেখো 110 নম্বর পৃষ্ঠায়। একের ক বলছে 21 4, 21 4কে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে। এটা অপ্রকৃত কাজ, একে মিশ্র করবো। 21 4, এখানে 21 দিলাম, ভাগ করে নেবো। 4 5 20, 5 দিলে 20, তাহলে 1 নিচে নেমে যাচ্ছে। তাহলে 1 অবশিষ্ট থাকলে একটা দাগ দিয়ে 1টাকে উপরে আর এই 4টাকে নিচে দেবো। তাহলে এটাই হলো উত্তর। ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ হলো, এখানে লিখতে হবে 5 পূর্ণ 1 4। তারপরে ক্ষয়েরটা 27/5, 5 5 25, 2 অবশিষ্ট থাকছে, 2 উপরে 5 নিচে, এটাই হলো উত্তর। ঠিক আছে, 5/2 লিখলেও চলে, না লিখলেও চলে, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, গয়েরটা করে দিয়েছি, তাহলে গয়ের আর গয়েরটা তোমরা নিজেরা করে নেবো। গয়েরটা কে বলছে 38/5, তাহলে 5 7 35, 3 অবশিষ্ট থাকছে, একটা দাগ দেওয়া, 3টা উপরে 5টা নিচে, তাহলে এটা হলো উত্তর। 7 পূর্ণ 3/5 মিশ্র হয়ে গেল। বোঝা গেল? তাহলে আরেকটাও করে দিই, ঘয়েরটাও করে দিই। ঘয়েরটা কি বলছে 54/7, 7 7 49, 7 8 56, তাহলে 7 দিয়ে দেবো, 49, তাহলে কত 5 হচ্ছে, 5টা উপরে 7 নিচে, তাহলে মিশ্র কত হচ্ছে 7 পূর্ণ 5/7, ওটা হলো অ্যান্সার। তাহলে তোমরা ইঙ্গরটা নিজেরা করে নাও। 2 নম্বরটা কি বলছে, মিশ্রকে অপ্রকৃত বানাইতে হবে। মিশ্র আছে, ওটাকে অপ্রকৃত বানাইতে হবে। এবারে এটা দেখে নাও 2 নম্বরটা। 2টা কি বলছে 3 পূর্ণ 1/7, এ মিশ্র আছে, 3 পূর্ণ 1/7। এগুলোর নিয়ম কিভাবে দেখে নাও, এই দুটো সংখ্যার গুণ করে এর সাথে যোগ করে দেওয়া, একবারে হয়ে যাবে। অত কষ্ট করার আমার দরকার নেই, বই যেভাবে দেওয়া আছে সমান সমান 3 যোগ 1/7, তারপরে ফের 3 × 7, তারপরে নিচে ফের যোগ করে এ করে তা করে, ওসব করার আমার কোনো দরকার নেই। আমার কাছে বাঁচাতে হবে টাইম। তাহলে এই দুটো নিচের সংখ্যার সাথে আর এই পূর্ণ সংখ্যার সাথে গুণ করে উপরে 1-এর সাথে যোগ করে দেবো, ব্যাস কাজ হয়ে গেছে। তাহলে এখানে দেখো 3 7 21, 21 আর 1 22, 22 3 অ্যান্সার। ঠিক আছে, 111 পৃষ্ঠায়, 111 পৃষ্ঠায় এটা কি আছে, 4 পূর্ণ 4/7, 4 পূর্ণ 4/7। আমি ওসবের দিকে যাবোই না, বড় পদ্ধতিতে আমি যাবোই না, সংক্ষেপে যা হবে আমি সেটা করব। ঠিক আছে, তাহলে 4 7 28, 28 আর 4 32, সমান সমান 32/7। তারপরে 3 নম্বর এটা দেখো, ক থেকে ঝ পর্যন্ত আছে, আমি এখানে দুটো করে দেবো, তারপরে বাদ বাকিগুলো তোমরা নিজেরা করে নিও। ঠিক আছে, সব থেকে বড় কোনটা আছে, বর্গের জ, ঝয়টা করছি।
বর্গের জয়েরটা কি বলছে? 10 পূর্ণ 5 8, তাহলে 8 10 80 আর 85, 85/8, ঠিক আছে। ঝয়েরটা কি বলছে? 15 পূর্ণ 3/8, তাহলে 5 8 কে 40 আর 8 10 80, 120, 120 আর 3 123, এটাই হলো উত্তর। আরেকটা করে দেবো, ঠিক আছে, 6-টা করে দিই। 6-টা কি বলছি? 4 পূর্ণ 7 12, তাহলে 4 12 48, 48 আর 7 55, 55/12, এটাই হলো অ্যান্সার, ঠিক আছে। তাহলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশের প্রত্যেকটি সমান ভগ্নাংশ আকারে লেখা যায়, ঠিক আছে। 112 নম্বর পৃষ্ঠায় দেখো অঙ্কটা। আমি 8 15 কিগ্রা চাল কিনেছি, আমার দাদা 13 10 কিগ্রা চাল কিনেছে, আমরা দুজনে মোট কত কিগ্রা চাল কিনলাম। কিন্তু পরে যখন অঙ্কটা করতে গিয়েছে, দেখো দাদা কিনেছে 13 12 কিগ্রা, দেখেছো? আমি কিনেছি 8 15, ওটাকে পূর্ণ করে নিয়েছে, 1 পূর্ণ 8 7 করে নিয়েছে। তারপরে দাদা কিনেছে 13 12 করেছে। বইয়ে লেখা আছে ওপরেটাই প্রশ্ন লেখা আছে 13 10, তারপরে অঙ্ক করার সময় লেখা আছে 13 12। তাহলে এটা করব না, এটা ভুল ছাপা আছে, এটা করব না। এটা যদি করেও করা যাবে, কিন্তু এই অঙ্কটা করব না, যেহেতু উদাহরণস্বরূপ। তারপরেরটা করব। তারপরে 113 পৃষ্ঠাটা দেখো। সুজিতের বাবা বাজার থেকে 5 2 3 কিগ্রা আটা, 1 7 কিগ্রা ডাল ও 2 2 পূর্ণ 3 14 কিগ্রা ময়দা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন? এটা যে সহজ পদ্ধতি সেটা করব, ঠিক আছে। এটা প্রথমে যেটা দেওয়া আছে বইয়ে সেটা হচ্ছে কঠিন, আমার পক্ষে এটা কঠিন, খুবই টাইম বেশি যায়। যেটা সহজ পদ্ধতিতে হবে সেটা করব, ঠিক আছে। 5 পূর্ণ 2 3 যোগ 1 পূর্ণ 1 7 যোগ 2 পূর্ণ 3 14, তাহলে 3 7 14, 7 দিয়ে দেবো, 7 দিয়ে দিলাম, 3 নামালাম, 1 হয়ে গেল, 2 হয়ে গেল, আর যাচ্ছে না। তাহলে 7 ইন্টু 3 ইন্টু 2, 21, 21 দোকানে 42 হলো লসাগু। তাহলে সমান সমান, এটাকে ভেঙে নিতে হতো আগে, ভেঙে নেই। কত হচ্ছে? 3 5 15 2 17, 17 3 যোগ 8 7 যোগ 21 74 বাই 42। 3 14 42 হবে, তাহলে 17-কে 14 দ্বিগুণ যোগ 6 7-কে 42 হবে, তাহলে 8 ইন্টু 6 যোগ, তাহলে 21-কে 3 দ্বিগুণ, ঠিক আছে। তাহলে 238 হবে, 14-কে 17 দিয়ে গুণ করলে 238 যোগ 48 হবে, 6 8-কে 48 হবে, যোগ 63 হবে, 3 21 63 বাই 42। তাহলে যোগ করলে কত হচ্ছে? যোগ করলে 380, 80 থেকে 1 বাদ দিলাম, 379 হচ্ছে। 3 7 9, তোমরা যদি যোগ না পারো পাশে করে নেবা, গুণগুলো পাশে করে নেবা, ঠিক আছে। 42 কাটাকুটি যাচ্ছে কি আগে দেখবো, কত দিয়ে 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে কি আগে চেক করে নেবো। 3 1-কে 3, 3 2 6, 19 যাচ্ছে না, তাহলে কাটাকুটি তো 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়েও যাচ্ছে না, 6 দিয়ে যাচ্ছে কি 6 6 36, 19 যাচ্ছে না, লাস্টে 9 থাকছে, 19 হচ্ছে। 7 দিয়ে করলে 5 7-কে 35, 29 যাচ্ছে না, তাহলে ভাগ করে নেবো, 3 7 9,
তাহলে 42 দিয়ে যেতে একবারে দিয়ে যাচ্ছে না, তাহলে 10 দিয়ে দিলে 420 হবে, তাহলে 9 দিয়ে দেবো, 9 দিয়ে চেক করবো, ঠিক আছে। 9 ইন্টু 42, 9 দোকানে 18 আর 8, 4 9 34, 34 আর 1 37, বরাবর হচ্ছে। 9 দিয়ে গেলে 1 কম থাকছে, 3 7 8, তাহলে 1 যেতে হয়, তাহলে 1 42, তাহলে এটাই হলো উত্তর, বুঝলে। তাহলে এখানে লিখতে হবে সুজিতের বাবা 9.1 কেজি বা কিগ্রা জিনিস কিনেছেন। জিনিস কিনেছেন, এক একটা যোগ করতে বলেছে, তাহলে আমরা এইভাবে যোগ করে নেবো, ঠিক আছে। এখানে যে অপ্রকৃতকে মিশ্র বানিয়ে যোগ করো বা মিশ্রকে অপ্রকৃতকে বানিয়ে যোগ করো এমন কিছু বলেনি, শুধু যোগ করে উত্তরটা বার করতে বলেছে আমাদের, আমরা খালি উত্তরটা বার করব। একের ককে বলছে 12/5 যোগ 10/3 সমান সমান 3 5 15 লসাগু হয়ে যাবে দুটো মৌলিক সংখ্যা 15, তাহলে 12 ইন্টু 3 5 15 যোগ 3 5 15, 10 ইন্টু 5 সমান সমান কত হচ্ছে 3 12 36 যোগ 5 10 50 বাই 15, তাহলে সমান সমান 86, 50 আর 36 86 বাই 15, 3 দিয়ে যাচ্ছে কাটাকুটো, 3 দিয়ে কাটাকুটো যাচ্ছে কি দেখো, কেটে ছোট করে নিই, যদি নাও যায় ভাগ করে দেবো এখানে, 8 10 6 86 ভাগ করে দিলে 5 15 75, 6 15 90, তাহলে 5 দিয়ে দেবো 75, তাহলে 1 1, তাহলে 11 15, এটা হলো অ্যান্সার, ঠিক আছে। ক্ষয়েরটা তোমরা নিজেরা করো, আমি গয়েরটা থেকে চালু করছি। 20 3 যোগ 25 2 যোগ 7 6 সমান সমান 2 3 6 লসাগু 2 দিয়ে দেবো 1 3 3, এর 3 দিয়ে দেবো 1 1 1, তাহলে 3 দোকানে 6, 6 লসাগু হলো, 6 লসাগু হয়ে গেলে 20 ইন্টু 2 যোগ 25 ইন্টু 3 যোগ 7, 6 1 6 7, তাহলে 40 যোগ 75 যোগ 7/6 সমান সমান 40 আর 75 115 115 122 122 6 2 দিয়ে যদি কাটে এই 3 6 দোকানে 12 6 1 6 61, 3 দিয়ে কাটছে কি যাচ্ছে না আর, তাহলে 61/3, তাহলে 61কে যদি ভাগ করে 2 দিয়ে দিলাম, অনুগুণে 6, 1কে নামালাম ভাগ যাচ্ছে না, তার জন্য একটা শূন্য, তাও ভাগ যাচ্ছে না, সংখ্যা নামালে একটা শূন্য দিতে হবে, সংখ্যা নেমে যদি ভাগ না যায় একটা শূন্য দিতে হবে, এর আগে তোমাদের শিখিয়েছিলাম, তাহলে 3 20 60 হয়ে গেল, তাহলে 20/1/3, এটাই হলো অ্যান্সার, বুঝা গেল। ঘরেরটা দেখো 21 7 যোগ 12 5 যোগ 16 15, এদের লসাগু করলে 105 হবে, 7 5 15, 5 দিয়ে যাবে 1 নামলো, 1 হলো, এই 7 নামলো, এ 3 5 15, তাহলে 5 7 কে 35, 35 আর 3 105, 5 ইন্টু 7 ইন্টু 3 সমান সমান 105, তাহলে সমান সমান
105 হয়ে গেল। তাহলে 7 দিয়ে ভাগ করলে 3 5 15, 21 ইন্টু 15 যোগ 5 দিয়ে ভাগ করলে 21, তাহলে 12 ইন্টু 21 যোগ 15, 15 দিয়ে ভাগ করলে 7 হবে, 16 ইন্টু 7, তাহলে সমান সমান 21 কে 15 দিয়ে গুণ করলে 20 দিয়ে একবার করে দেবো 150, 150 300, 300 300 আর 1 315, 315 যোগ 12 দিয়ে গুণ করলে 210 আর 1 42, 210 আর 42 252, 252 যোগ 6 7 কে 42 2, 7 1 7 আর 4 11, 112, 112 বাই 105, তাহলে সমান সমান যোগ করলে কত হচ্ছে 100 200 500 আর 600, 652 52 57 57 267 67 67 আর 269 79, 79 বাই 105, তাহলে কাটাকুটি যাচ্ছে কি 3 দিয়ে, 3 তিরিকে 9, 3 দিয়ে 9 আছে, তার মানে 19 হয়ে যাবে, কাটাকুটি যাবে না। 6 7 9, তাহলে 2 দিয়ে দিলে 200, 3 দিয়ে দিলে 315, 4 দিয়ে দিলে 420, 5 দিয়ে দিলে 500, 6 দিয়ে 7 দিয়ে যাবো না, 6 দিয়ে দেবো, 6 দিয়ে দিলে 5 6 30, 30 শূন্য, তাহলে 30 বসে গেল শূন্য, 6 1 6 630, তাহলে 9 4, তাহলে 6 15 105 বাই 49। ইংরটা দেখো, ইংরটা 2 পূর্ণ 1 5 যোগ 1 পূর্ণ 4 15 যোগ 1 পূর্ণ 1 20, সমান সমান 5 দোকানে 10, 11 5 যোগ 15 আর 4 19, 19 15 যোগ 20 আর 1 21, 21 20, তাহলে 5 15 20 লসাগু কত হচ্ছে, 5 দিয়ে দিলে 1 3 4, সমান সমান 5 ইন্টু 3 15, 4 15 60, 60 লসাগু হয়ে গেল, সমান সমান 60 যদি লসাগু হয়ে যায় 5 12 60, তাহলে 11 ইন্টু 12 যোগ 4 4 15 60, 19 ইন্টু 4 যোগ 3 20 60, 21 ইন্টু 3, তাহলে সমান সমান কত হচ্ছে 120, 120 সাথে 120 সাথে 12 যোগ করলে কত হচ্ছে 132, তাই তো, মানে পাশে গুণ করে নাও, 12 কে 11 দিয়ে 12 ইন্টু 12, তাহলে 2 3 1 132, 132 যোগ 19 কে 4 দিয়ে গুণ করলে 4 9 34 6, হাতে থাকছে 3 76, যোগ 3 দিয়ে গুণ করলে 3 1 3 3 2 6 63 বাই 60, তাহলে সমান সমান 32 আর 76 208, 208 আর 3 211, 211 আর 60 271, কাটাকুটি যাচ্ছে কি 3 দিয়ে 3 9 27, 4 দিয়ে যাচ্ছে না, তাহলে ভাগ করে দেবো ডাইরেক্ট, কত আমাদের দেখা দরকার নেই, 3 6 18, 4 6 24, 5 6 30, তাহলে 4 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে দিলে 4 6 24 240, 40 1 নেমে হলো 3 31, তাহলে 31 60, 4 পূর্ণ 31 60, এটা হলো উত্তর। বোঝা গেল, মোটটা হয়ে গেল। তাহলে আজ 113 পৃষ্ঠা পর্যন্ত থাক, এরপরে 14 পৃষ্ঠা থেকে শেখাবো।